বুড়িমার ঝুড়িতে অনেক রকম খেলনা আছে। হনুমানের গদা আছে, রামের তীর ধনুক আছে, কার্তিকের ময়ূর আছে, লক্ষ্মীর পেঁচা আছে, সরস্বতীর হাঁস আছে, আরো অনেক রকম খেলনা। জানলা থেকে একজন ভদ্রমহিলা দেখে বলল, ও বুড়িমা, এসো গো এসো, আমি নেব খেলনা। বুড়িমা ঝুড়ি নামিয়ে বলল, কি নেবে মা বলো। ভদ্রমহিলা বলল, মা দুর্গার ত্রিশূল আছে, যাতে করে ধর্ষক নামক অসুরদের বধ করা যায়। আছে বুড়িমা, আছে। বুড়িমা অবাক হয়ে তাকিয়ে রইল ভদ্রমহিলার দিকে আর বলল, কি বলছো? ওরকম ত্রিশূল পাই কি করে? আমি তো খেলনা বিক্রি করি। বাড়ির ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এসে বলল, বুড়িমা, কিছু মনে করো না, আমাদের 12 বছরের মেয়ে ধর্ষিতা হয়ে মারা গেছে। সেই থেকে ওর মাথাটা গোলমাল হয়ে গেছে। বুড়িমা খেলনাগুলো ঝুড়িতে তুলে যেই বেরোতে যাবে তখনই ভদ্রমহিলা বলে উঠল, যেও না বুড়িমা, যেও না, আমাকে একটা ত্রিশূল দিয়ে যাও। আমি আর কোনো মেয়েকে ধর্ষিতা হতে দেব না। আমি মা দুর্গার ত্রিশূল দিয়ে ধর্ষক নামক অসুরদের বধ করব। বুড়িমা মন খারাপ করে বেরিয়ে বাড়ি চলে। পরের দিন নানা রকম মুখোশ নিয়ে পাড়ায় পাড়ায় হাঁক দিয়ে বলে, মুখোশ নেবে গো, মুখোশ। এক বাড়ি থেকে পুরো মুখ ওড়নায় ঢাকা একটি কম বয়সী মেয়ে বলল, বুড়িমা, আমি নেব মুখোশ। মা দুর্গার মুখোশ আছে? বুড়িমা বলল, হ্যাঁ মা, মা দুর্গার মুখোশ আছে। বুড়িমা ঝুড়ি থেকে মা দুর্গার মুখোশ বের করতে না করতেই হাত থেকে ছিনিয়ে নিয়ে মেয়েটি মুখোশটি পরে বলল, দেখো তো বুড়িমা, আমাকে কেমন লাগছে? ঠিক মা দুর্গার মতো লাগছে না? বুড়িমা বলল, হ্যাঁ, ঠিক মা দুর্গার মতো লাগছে। মেয়েটি মুখোশ খুলে ওড়না সরিয়ে বলল, দেখো তো বুড়িমা, আমাকে কেমন লাগছে? বুড়িমা মেয়েটির চেহারা দেখে খুব ভয় পেয়ে গেল। হে কেমন চেহারা! চোখ নেই, নাক নেই, কান নেই, শুধু একটা গোল মাংস পিণ্ড। বুড়িমা দেখে ভয় কাঁপছে থরথর করে। মেয়েটি বলল, ভয় পেও না বুড়িমা, আমি মানুষ। আমি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমাকে অ্যাসিড দিয়ে হামলা করেছে। আজ আমি শুধু মাংসপিণ্ড হয়ে বেঁচে আছি। আছে বুড়িমা, তোমার কাছে এরকম লাখো লাখো মুখোশ। প্রতিটি মেয়ের মুখে পরিয়ে দেব এই মুখোশ। যখন হামলাকারীরা অ্যাসিড নিয়ে হামলা করতে আসবে, তখনই মুখোশ যেন জ্যান্ত হয়ে মা দুর্গার ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওই রূপ দেখে অ্যাসিড হামলাকারীরা এত ভয় পায় যাতে তাদের হাতের অ্যাসিড তাদের নিজের মুখের উপরে পড়ে, আর এমন ভয়ঙ্কর ভাবে তাদের মৃত্যু হয় যাতে কোনোদিন কেউ অ্যাসিড হামলা করতে না পারে। না গো মা, আমার কাছে এরকম মুখোশ নেই বলে বুড়িমা বেরিয়ে গেল। পরের দিন বুড়িমা নানা রকম খেলনা বন্দুক বাজি নিয়ে হাঁটতে হাঁটতে বললে, বন্দুক নেবে গো, নানা রকমের খেলনা বন্দুক আছে, টিকলি পটকা আছে, তুবড়ি আছে, কেউ নেবে? এক ভদ্রমহিলা এসে বলল, আমি নেব বুড়িমা। বুড়িমা ঝুড়ি থেকে বের করে বলল, এই না। ভদ্রমহিলা বলল, এই বন্দুক দিয়ে কি মানুষ মারা যায়? বুড়িমা বলল, সে কি বলো,
এতে কি করে মানুষ মারবে? আর তুমি কাকেই বা মারবে? ভদ্রমহিলা বলল, আমার একমাত্র মেয়েকে শ্বশুর বাড়ির লোকেরা পুড়িয়ে মেরেছে। আইন তাকে সাজা দিয়েছে ঠিকই, কিন্তু আর কোনো মেয়েকে যাতে জ্যান্ত পুড়ে মরতে না হয় সেই ব্যবস্থাই করব আমি। এই বন্দুক দিয়ে সেই নারী নির্যাতনকারী অসুরদের বধ করব আমি। বুড়িমা বলল, না মা, আমার কাছে আসল বন্দুক নেই। বুড়িমা স্থির করল, এসব আর বিক্রি করবে না, সে শুধু খেলনা বাটি বিক্রি করবে। খেলনা বাটি বিক্রি করলে সে আর কোনো কষ্ট পাবে না। পরের দিন, খেলনা বাটি নেবে গো, খেলনা বাটি বলে হাত দিয়ে যেতে থাকে। আধো আধো গলায় একটি বাচ্চা মেয়ে বলে উঠল, বুড়িমা, আমি খেলনা বাটি নেব, আমি খেলনা বাটি খেলবো। বুড়িমা বলল, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বাচ্চা মেয়েটি বলল, আমি মায়ের গর্ভে। বুড়িমা, আমাকে বাঁচাও, আমি সূর্যের আলো দেখতে চাই, আমি তোমার খেলনা বাটি নিয়ে খেলতে চাই। বুড়িমা বলল, তোমার কি হয়েছে? বাচ্চা মেয়েটি বলল, বুড়িমা, আমি ভ্রূণ বলছি, আমি মেয়ে বলে আমাকে ওরা গর্ভপাত করে মেরে ফেলবে। আমাকে বাঁচাও বুড়িমা, আমাকে বাঁচাও। বুড়িমা ভ্রূণকে বলল, আমি যে অক্ষম মা, আমি কাউকে বাঁচাতে পারবো না। হে মা দুর্গা, তুমি জাগো, দেখো তোমার বানানো মর্তে কত নারী আর্তনাদ করছে। তুমি জাগো মা, জাগো। তোমার আগমনে যেন আমরা সকলে বলতে পারি, অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। প্রতিটি নারীর মধ্যে তুমি শুভ শক্তি দাও, যেন প্রতিটি নারী মানুষরূপী অসুরদের বধ করতে পারে। জাগো।